পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় 8-9 মাসের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কি এই আসনটি নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রের, সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে। তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, যাতে করে আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হয় কি হতে পারে 2026-এর নির্বাচনে। তো আসুন আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। দেখুন, 2009 সালের লোকসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 35,386 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2011 সাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনের পতন ঘটেছে। আর এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল 59,021 ভোটে। তারপর 2014 সালের লোকসভা নির্বাচন। 2014 সালের লোকসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 23,138 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর যদি আমরা দেখি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 8,896 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায়, সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় 16,165 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 50,884 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী মালা রায় 15,196 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। দেখুন, যে কটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা দেখে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে
যে লোকসভা এবং বিধানসভা সবকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন। তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে 2011, 2016, 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ের হ্যাট্রিক করেছেন। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে? দেখুন, আমরা যদি দেখি 2021 এবং 2024 নির্বাচনের যে ফলাফল হয়েছিল সেখানে ভোটের শতাংশ যদি দেখা যায় তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো আসুন সেই ভোটের শতাংশটা আমরা একটু দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের যে ভোটের শতাংশ সেটা 49.52%, আর বিজেপির ভোটের শতাংশ 27.57%, সিপিএমের ভোটের শতাংশ ছিল 20.5%। 2024 লোকসভা নির্বাচনে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ কম হয়েছে, প্রায় 6% মতো। সেখানে 43.71% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে 36.8%। সেখানে দেখা যাচ্ছে প্রায় 9% মতো ভোট বেড়েছে বিজেপির, আর সিপিএমের 3% মতো ভোট কমে 17.04% এসে দাঁড়িয়েছে। আসুন আলোচনাতে আসা যাক। আপনাদেরকে যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি, তারপর 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এর ভোটের শতাংশ দেখিয়েছে। এখানে দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে 7% মতো ভোটের ডিফারেন্স আছে। আর আমরা পশ্চিমবঙ্গে অনেক বিজেপির নেতা নেত্রীদের মুখে শুনে থাকি যে যদি তারা আর 5-6% ভোট নিজেদের দিকে আনতে পারে তাহলে হয়তো তারা সরকারে আসলেও আসতে পারে। দেখুন, তাহলে এখানে দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 7% মতো ভোটে কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই 2026 বিধানসভা নির্বাচনে যদি 4-5% ভোট বিজেপি নিজেদের দিকে টানতে পারে এই বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে কিন্তু এখানে ফলাফল অন্যরকম হতে পারে। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত, তাদের সেই উত্তর। আর এই নির্বাচনের ফলাফলে যেটা উঠে এসেছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে 2021, 2016, 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন অনায়াসে জয় পেয়েছিল তেমনটা নাও হতে পারে। এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।